الله والرسل إن كنتم تؤمنون بالله واليوم الآخر তোমাদের আল্লাহর উপর ঈমান তোমাদের থাকে কিয়ামতের উপরে তোমাদের ঈমান থাকে যালিকা খায়রুন কুরআন বলে রাখবে এটাই তোমাদের জন্য উত্তম রাস্তা এটাই তোমাদের জন্য উত্তম পথ ওয়া আহসানু তাবিলা এবং এর নতিজা ফলাফল তোমাদের জন্য শুভ এটা আমি মুক্তদের তর্জমাটি করেছি এখানে খুব সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের পেশ করছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদাররা তোমরা আল্লাহর ইতাআত করো স্বতন্ত্রভাবে আল্লাহ বলেছেন আতিউল্লাহ তারপরে ওয়া আতিউর রাসূলা লফজের সত্য আতিউ আল্লাহ পাক কোরআনে আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে রাসূল পাকের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু আল্লাহর জন্য আবার আতিউ ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো আল্লাহর ইতাআত মানে কোরআন শরীফে যা বলেছে এগুলোকে তোমরা দিতে বাধ্য হবে এবং খবরদার কোরআনের উপরে প্রমাণিত করিও না যে আমরা কোরআন ছাড়া আর কিছু বুঝি না আমরা শুধু কোরআনের মাঝে আমরা আসলে কোরআন সেটাকে আমরা পাল্টে কালে রদ করেছে আহলে কোরআন কেউ হয় না আল্লাহ খুব বলতেছেন আহলে কোরআন হয় না আমি তোমাদেরকে বলছি আতিউর রাসূলা আমার সুন্নাত মহাত্মার সুন্নাতকেও অবলম্বন করতে হবে তাহলে কেউ যদি বলে আমরা আহলে হাদিস আল্লাহ বলেছেন আহলে হাদিস হয় না শুধু রাসূলের পাক আচ্ছা এখানে আমি একটি কথা একটু ইশারা করি আহলে হাদিস মানে তো কোনো কথা কি বলেন এগুলো আমাদের আছে আহলে থেকে মানুষের ভালো রাসূলের পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এই দুনিয়া থেকে পর্ব করতেছি কিন্তু আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব একটা হলো আমির সুন্নাহ আমি তোমাদেরকে সুন্নাহ দিয়ে যাচ্ছি যেহেতু রাসূলের পাক আমাদেরকে সুন্নাহ দিয়ে দিয়েছেন আমরা সুন্নাহ পেয়েছি সেজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা কিন্তু হয় না ইবনে মাজাহ এবং হাদিসের কিতাবের মধ্যে আছে আমার নবী ১০০০ বছর আগে বলেছেন আমার উম্মতের মাঝে কিছু মানুষ বের হবে যারা সুন্দর দামি কুরসিতে সিয়ানি বসবে নবী বলতে পারবেন আমি বলতে করতে চাই তারা দামি কুরসিতে সিয়ানি বসবে দুনিয়ার মানুষ তাদেরকে অনেক বড় খেয়াল করবে এদেরকে সম্মান করবে কিন্তু ওনাদের সামনে কোন মানুষ যদি আমি রাসূলের পাকের হাদিস বলে এটা ইবনে মাজাহ শুরুতে আমার কোন হাদিস যদি হাদিস সামনে যদি বলা হয় তখন তারা বলবে আমাদেরকে হাদিসের পদের জন্য কোরআনের যথেষ্ট আমরা আমাদের জন্য হাদিসের পদের জন্য আমাদের জন্য কোরআনের যথেষ্ট আপনাদেরকে দুনিয়ার মতো কত ধরনের ইফতার কেউ বলতে চান তাহলে কোরআন এটা হাদিস বলে না আর কেউ বলতে চান আমরা আলাদা হবে হাদিস তো হয়ই না হাদিসের উপরে আরো করতে পারবে রাসূলের পাক সুন্নাহকে সামনে রেখেছেন লাগাতার নবী রোজা রেখেছেন এটা হাদিস আপনি আমল করতে পারবেন তাহলে হাদিস কি কথা আপনাদেরকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুর মুবারকের ছিল সম্পূর্ণ বিকল্পিত করেছেন এটা হাদিস আপনি আমল করতে পারবেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি মেরাজ গেছেন এটা হাদিস আপনি মেরাজ করতে পারবেন এমনি সংক্ষিপ্ত কথা বলতেছি এখানে বেশি কথা বলা ঠিক হয় না
জামাতে করো, আমি তুমি জামাতে করবো। সেই জন্য আপনারা এর উপর গর্ব করার বিষয়, সেটা হলো অনেক সময় ভারতের লোক সুন্নিকে দাবি করেছেন, আমি আস্তি কথা বলছি, মহব্বতের কথা বলেছেন, এটা আমাকে রসুল মহব্বত চানা হয় না, রসুলের মধ্যে রসুল পাককে অভাবকে পরামর্শ মহব্বত করলে তাহলে সেই এটা কার্যত সহজ হবে। নবীর প্রেমের কথা বলেছে, নবীর প্রেম ছাড়া তো কিছু হয় না ভাই, নবীর প্রেম ছাড়া তো কিছু হয় না। আমি শুধু ট্রান্সলেটকে আয়াতে তর্জুমাতে আমি পেশ করতেছি, এখানে ওলামায়ে কেরাম যারা শিবুল বক্তা আছেন এরা আলোচনা করছেন। আমি আপনাদেরকে একটু বসানোর জন্য আমি আসলে আপনার সাথে বলেছেন, কি বলতেছে দেখেন, আপনারা শুধু জানবেন, আপনার যাবেন, আমরা করতে চাই। إن كان آباؤكم وأبناؤكم জরুরি চরিত্র আমরা কোরআনের পাকে বলতেন, إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। মূল কথা হলো আপনার জীবনের যত কিছু, আপনার ছেলে সন্তান বলো, আপনার মা বাবা বলো, আপনার ভাই বলো, আপনার স্ত্রী বলো, আপনার আত্মীয় স্বজন বলো, আপনার দৌলত বলো, টাকা বলো, ব্যবসা বলো, সব কিছু মধ্যে রসুল পাকের মহব্বত যতক্ষণ বেশি হবে না, আল্লাহ বলতেছেন তুমি মরণ হতে হবে না, হবে না, তুমি আমার গজব পাহাড়ের জন্য তুমি তাকে ভাই আত্মকথা এই আয়াতের সামনে লক্ষ্য দেওয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, এটা আমাদের কথা না, আল্লাহ কোরআনের পাঠে তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আওলাদাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ কোরআন না আল্লাহ এমন করেছেন, ঈমানদাররা নবী ওদের দুশমন, যারা আল্লাহ রাসূলের দুশমন, এদের সাথে আপনাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না, আপনাদের সাথে এদের সাথে কোনো সময় কোনো সম্পর্ক হতে পারে না। তাদেরকে যদি বন্ধুত্ব করা হয়, তাদের দুটির সাথে যদি মহব্বতের সম্পর্ক করা হয়, তোমরা জালেম, তোমরা সীমা থেকে বেরিয়ে পড়বে, তোমরা সঠিক রাস্তা থেকে বের হয়ে যাবে। একটা বড় জুলুম হবে, বড় জুলুমটা করবো একজন মজলুস সাইয়ালা দেয় আপনি, আপনি সঠিক রাস্তাকে রাস্তা থেকে সরে যাবেন। সেই জন্য আপনার বাবা হলে, আপনার ভাই হলে, আত্মীয় স্বজন হলে, যদি সে নবীর দুশমন হয়, সে যদি নবীর দুশমন হয়, সে আল্লাহর সাথে দুশমন হয়, তাহলে তার সাথে কর্তব্য যুক্ত হতে আল্লাহ এটা কোরআনের ঘোষণা। আল্লাহ আমাদেরকে আল্লাহ সেই পবিত্র কোরআনের ঘোষণা দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ভাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত করতে না, এই কথা বিচরণ থাকতে পারি, শুধু অভিজ্ঞতা আমাদেরকে দান করবেন। একটি আজের মেসেজ, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মায়ের মতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের এক মায়ের মধ্যে আমরা সবাই এক সন্তানের মতো হয়ে থাকতে চাই। কি বলে কেউ বিক্রির মধ্যে থাকতে পারবে না, শত্রু আমিন যাবে না, যদি আমরা সুন্দর ঐক্য করতে পারতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ইতাআত করো, রাসূল পাকের ইতাআত করো,
وأولي الأمر منكم তোমাদের মধ্যে যারা দিনের গভীর এলমের অধিকারী আলেম ফুকাহা এদের তোমরা অনুসরণ করো فإن تنازعتم في شيء যদি তোমরা কোনো বিষয় তোমাদের মাঝে যদি ইখতিলাফ হয় কোন একটি বিষয়ের জায়েজ নাজায়েজ বৈধ বৈধ রায় নিয়ে যদি তোমাদের মাঝে কোনো ধরনের ইখতিলাফ হয় ভিন্ন মত পোষণ করা হয় তাহলে তোমরা ইখতিলাফে না গিয়ে এটা সমাধানের জন্য আল্লাহ এবং রসূলের দিকে মুখে হবে কিভাবে অর্থাৎ তোমাদের মধ্যে কোনো মশলা নিয়ে হালাল হারাম নিয়ে বৈধ অবৈধ নিয়ে কোনো কথা হয় ইখতিলাফ হয় ভিন্ন মত যদি আসে এর সমাধান করলাম নয়তো কোরআনের মধ্যে খুঁজবে নয়তো রসূলের পদ্ধতি সুন্নতের মধ্যে খুঁজবে ردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر এটা আমি সমস্ত মানুষকে বলছি যারা আল্লাহ উপরে যাদের বিশ্বাস আছে কিয়ামতের ময়দানে রক্তভূমি ময়দানে মাসকে যারা মানে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি খবরদার কোন মশলাকে কেন্দ্র করে কোন মশলার বৈধ বৈধ হারামে হারাম এটা ইখতিলাফকে কেন্দ্র করে তোমরা বিভক্ত হইও না বরং তোমরা এটার সমাধান নয়তো কোরআন থেকে সে সমাধান নেবে নয়তো নবী সুন্নাহ থেকে তার সমাধান নেবে তবে শুনে বলে দেখেন আচ্ছা বরং ইলা আল্লাহ ওয়া রাসূল